الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. পরম করুণাময় অসীম দয়ালু মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে। আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রূহ তার পালনকর্তার অনুমতিতে দুনিয়াতে অবতীর্ণ হন। সেটি শান্তিময় এবং ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। কলমা আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ। কলমা আমার তাবিজ, তৌহিদ আমার মুর্শিদ। ঈমান আমার বর্ম, হেলাল আমার খুরশিদ। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহু আকবার ধ্বনি আমার জিহাদ বাণী। আল্লাহু আকবার ধ্বনি আমার জিহাদ বাণী। আখির মুকামে ফিরদৌস, খোদার আরশ যেথায় রয়।
আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। রমজানে আমাদের 3 বার খাবার গ্রহণ করতে হয়, ইফতার, সন্ধ্যা, রাত, সেহরি। প্রতিটা বেলার খাবারই খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সেহরির খাবারটা খুবই সতর্কতার সাথে নির্বাচন করা উচিত, যেহেতু আমরা সেহরির খাবার থেকে সারাদিনের এনার্জি পেয়ে থাকি। তো যে দেখা যায় রাতে উঠে অনেকে সেহরিতে খুব কম খায় অথবা খেতে চান না, আবার অনেকে খুব বেশি ভরপেট খাবার খেয়ে ফেলেন। আসলে কোনোটি উচিত না। আমরা যদি অতিরিক্ত পরিমাণে খাবার খাই, দেখা যায় বদহজম, গ্যাসের সমস্যা এবং বমি বমি ভাব, রক্তের সুগার, কোলেস্টেরল বাড়াসহ নানা ধরনের সমস্যা হতে পারে। তো সেজন্য উচিত সেহরিতে অতিভোজন এড়িয়ে খুব সহজপাচ্য সফট খাবার, ঘরে তৈরি খাবার খাওয়া উচিত। তো আমাদের এবং এ বিষয়ে খেয়াল রাখা উচিত যে খাবারটি যেন হয় খাদ্যের 6টি উপাদানের সমন্বয়ে গঠিত সুষম খাবার। তো আমাদের সেহরিতে খাবারের প্লেটটিকে 4 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগে থাকবে শর্করা জাতীয় খাবার, যেমন ভাত, রুটি। অনেকে ভাত রুটির পরিবর্তে হয়তো আপনি রুটি, ওটস এবং চিড়া এগুলো রাখতে পারে। এছাড়া রুটি এবং ওটস বা চিড়ার সাথে একটু দুধ বা অল্প চর্বিযুক্ত দুধ বা টক দই এবং এছাড়া একটি কলা অথবা অন্য মিষ্টি ফল রাখা যেতে পারে। এবং দ্বিতীয় ভাগে থাকবে আমাদের প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবারে মাছ, মাংস, দুধ, ডিম এবং ডাল, বিচি জাতীয় খাবার থাকবে এবং শেষে দুভাগে থাকবে শাকসবজি, সালাদ, ফলমূল এ জাতীয় খাবার। শাকসবজি, ফলমূলে প্রচুর আঁশ থাকে, যেগুলো খুব ফাইবার সমৃদ্ধ হওয়ায় দীর্ঘ সময় আমাদের পেট ভরা অনুভূতি দেয়, ফলে আমাদের ক্ষুধার অনুভূতি কম হয়। তো আমরা সেহরির খাবারের শেষে 1-2টো খেজুর রাখতে পারি, যেগুলো উচ্চ ফাইবার সমৃদ্ধ হয়, খুব ভালো এনার্জি দিবে এবং হজমে ভালো সহায়তা করবে। এছাড়াও আমরা মৌসুমি খোসাসহ ফল এবং রসালো ফল যেমন তরমুজ, কলা, মালটা, কমলা এগুলো রাখতে পারি। এগুলো আমাদের পুষ্টি যোগানের পাশাপাশি পানি শূন্যতা রোধে সহায়তা করে। তো সেহরির খাবারের বিষয়ে আমাদের আরও কিছু বিষয় খেয়াল রাখা উচিত, যেমন আমাদের মশলাদার ঝাল খাবার, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এ ধরনের গুরুপাক খাবার এড়িয়ে চলা উচিত। অতিরিক্ত ভাত, রুটি এ জাতীয় শর্করা জাতীয় খাবারগুলো বেশি খাওয়া অনুচিত, কারণ এগুলো আমাদের খুব দ্রুত হজম হয়ে যায়, ফলে আমরা দ্রুত ক্ষুধার্ত অনুভব করি। এর পরিবর্তে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত শর্করা, যেমন সাদা চালের পরিবর্তে আমরা লাল চালের ভাত, লাল আটার রুটি এবং ওটস খেতে পারি। সেগুলো দীর্ঘ সময় আমাদের পেট ভরা অনুভূতি দিবে। এবং আমাদের মাংসের চেয়ে মাছ বেশি খেতে হয় সেহরিতে, কারণ মাংসে পানির চাহিদাটা খুব বেশি থাকে, ফলে পানি শূন্যতার দিকে যেতে পারে। এবং আমাদের খুব বেশি পানি একসাথে না খেয়ে পর্যায়ক্রমে ইফতার থেকে সেহরি পর্যন্ত 10 থেকে 12 গ্লাস পানি বা 2 থেকে 2.5 লিটার পানি পান করা উচিত। এবং আমাদের একটু শাকসবজি, সালাদের পরিমাণটা সেহরিতে বেশি রাখা উচিত। এবং যদি এমন হয় কারো গ্যাসের সমস্যা থাকে, ডালটা এড়িয়ে চলা উচিত। তো এবং চা, কফি, ক্যাফিন জাতীয় খাবারগুলো সেহরিতে না রাখাই উচিত। এগুলো ঘন ঘন প্রস্রাব করার প্রবণতা বাড়িয়ে দেখা যায় যে আমাদের পানি শূন্যতাটা করতে পারে। এবং কার্বোনেটেড বেভারেজ, সুগারি ড্রিঙ্কস বা শরবত এ জাতীয় খাবারগুলো সেহরিতে না খাওয়াই উচিত। তো কারো যদি কোনো, এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কারো যদি বিশেষ কোনো রোগের অবস্থা থাকে, যেমন ডায়াবেটিস, হার্টের অসুখ, কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ এ ধরনের সমস্যা থেকে থাকলে সেহরির খাবার নির্বাচনে বিশেষভাবে কোনো বিশেষজ্ঞ, পুষ্টিবিদ অথবা ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। তো আশা করা যায় এই বিষয়গুলো যদি খেয়াল করে আমরা সেহরির খাবার নির্বাচন করতে পারি, তাহলে আমাদের রোজা ভালো কাটবে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি
যাহার তারিফ জগতময়, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। কালেমা আমার তাবিজ, তাওহীদ আমার মুর্শিদ, ঈমান আমার বরম, হেলাল আমার খুরশিদ। আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি, আমার জিহাদ বাণী। আখের মুকামে ফেরদৌস, খোদার আরশ যেথায় রয়, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। লাইলাতুল কদর এর আবিধানিক অর্থ, লাইলাতুন শব্দের অর্থ হলো আরবি শব্দ, এর অর্থ হলো রাত বা রজনী। কদর শব্দের অর্থ হলো সম্মানিত, মহিমান্বিত, মর্যাদাপূর্ণ। আর সবে কদর, সব একটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রজনী, রাত। আর কদর অর্থ মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, সম্মানিত। সুতরাং অর্থ এটাই দাঁড়াচ্ছে যে সম্মানিত, মহিমান্বিত বা মর্যাদা সম্পূর্ণ, মহিমান্বিত রজনী বা রাত। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এর ফজিলত অত্যন্ত বেশি ইসলামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। সাথে সাথে এর ফজিলত, আমলের ফজিলত, গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য উম্মতের তুলনায় আমাদেরকে সবথেকে বেশি দিয়েছেন। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর একটি পরিপূর্ণ একটি সূরা অবতীর্ণ করেছেন। যে সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে বা শবে কদর অবতীর্ণ করেছি। লাইলাতুল কদর ফজিলতপূর্ণ হওয়ার জন্য এই একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু অবতীর্ণ করেছেন, যা কিছু অবতীর্ণ করেছেন পূর্বের জামানায়, সব থেকে বেশি দামি করেছেন পবিত্র কোরআনকে। আর এই পবিত্র কোরআনের ওসিলা করে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরকে লাইলাতুল কদর হিসেবে আমরা পরিচিতি লাভ করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত সম্পর্কে দ্বিতীয় আয়াতে বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি মাস, এমন একটি রজনী যেটি হাজার মাস থেকেও আরও বেশি উত্তম। পূর্বেকার জামানার মানুষ হাজার মাস ইবাদত করেও যে ফজিলত অর্জন করতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে তার থেকেও আরও বেশি ফজিলত এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমলের মাধ্যমে করে দিয়েছেন। এই রাতের ফজিলত আরও একটি ফজিলত রয়েছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফেরেশতাদের একটি বিশাল একটি বহর নিয়ে জমিনে অবতরণ করেন এবং যারা যারা ইবাদত বন্দেগীতে যারা লিপ্ত রয়েছেন তাদের সাথে মুসাফা করেন, তাদের সাথে সাক্ষাৎ করেন, তাদের দোয়ায় আমিন বলেন, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। এই শান্তি সবে সাদেক পর্যন্ত চলতে থাকে। সম্মানিত হাজরিন, লাইলাতুল কদরের বৈশিষ্ট্য সর্বমোট তিনটি আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে পেলাম। একটি হলো লাইলাতুল কদরে পবিত্র কোরআন ঐশী বাণী অবতীর্ণ করা হয়েছে। দ্বিতীয় নম্বর, লাইলাতুল কদর হাজার মাস থেকে আরও উত্তম। তৃতীয় নম্বর, লাইলাতুল কদর এর মধ্যে ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিশাল এক বহর নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। এই রাতটা এত গুরুত্বপূর্ণ রাত। এই রাত কোন তারিখে হয়, কখন হয়? ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিশেষ করে এই রাতটা রমজান মাসে হয়, আবার রমজানের মধ্যে রমজানের শেষ দশকে হয়। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহারু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমজান। একটি হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর রমজানের শেষ দশকে তলাশ করো। অন্য হাদিসের মধ্যে আসছে, তাহারু লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। তোমরা লাইলাতুল কদর শেষ দশকের বেজর রজনীগুলোতে তোমরা তলাশ করো। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণকে শেষ 7 রজনীতে স্বপ্ন দেখানো হয়েছে, লাইলাতুল কদর শেষ 7 রাতের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লাইলাতুল কদর তোমাদের স্বপ্নের সাথে মিলে গিয়েছে, সুতরাং কেউ যদি লাইলাতুল কদরকে তলাশ করতে চাও তাহলে তোমরা শেষ 7 রাতের মধ্যে তোমরা তলাশ করো। দীর্ঘ আলোচনার মধ্যে এটাই বুঝতে পারলাম, লাইলাতুল কদর রমজান মাসে হয়, শেষ দশকে হয়, বিশেষভাবে বেজোড় রজনীগুলোতে হয়। এই লাইলাতুল কদর এই বৈশিষ্ট্যটাকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মতকে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পূর্ববর্তী কোনো জামানার কোনো উম্মতকে এই লাইলাতুল কদরের ফজিলতে পূর্ণ করা হয়নি। সম্মানিত হাজিরিন, এই লাইলাতুল কদরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী আমল করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মাসের তুলনায় পবিত্র মাহে রমজানে সবথেকে আমলের মাত্রাকে বাড়িয়ে দিতেন। পাশাপাশি শেষ দশকে আরও বেশি মাত্রা বাড়িয়ে দিতেন আমলের। এবং অন্য হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শেষ দশক রমজানের আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার কোমরকে বেঁধে ইবাদতে লেগে যেতেন এবং তিনি নিজেও জাগ্রত থাকতেন, তার পরিবারবর্গকেও জাগ্রত রাখতেন। আমরা কি করব? হাদিসের মধ্যে আসছে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশা নিয়ে লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবে, তার সমস্ত পূর্বেকার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাইলাতুল কদরের ফজিলত অত্যন্ত বেশি। সম্মানিত হাজরিন, আমরা ইবাদতের মধ্যে এই লাইলাতুল কদরকে পার করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মেহেরবানি করে রমজানের রোজাগুলো তুমি কবুল ফরমাও। রব্বুল আলামিন রমজানের যতগুলো রোজা পার করেছি, মেহেরবানি করে সমস্ত রোজাগুলো
আমাদেরকে আসানের সাথে রব্বুল আলামিন তুমি কবুল ফরমাও। সামনের রোজাগুলো আসানের সাথে আদায় করা তৌফিক দান ফরমাও। আমাদের আপনজন আত্মীয় স্বজন যারা মৃত্যুবয়স্ক হয়েছেন প্রত্যেকের গুনাহ খাতা তুমি মাফ ফরমাও। রব্বুল আলামিন জীবনে বারবার শবে কদর, লাইলাতুল কদর আমাদেরকে নসিব ফরমাও। দোয়া মনোজাত ফরিয়াদগুলো তোমার দরবারে আলিশানে তুমি কবুল ফরমাও। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।